রাসূল খাজা গরিবে নওয়াজ দেখতেছে একটা মহিলা এক মগ দুধ কলস লইয়া আর কলা লইয়া মূর্তি তিনটা, একটার নাম বড় মেজু ছোট, কয়টা হয়েছে? যাইয়া কয় দুধ খাও দুধ খাও। আচ্ছা মাটির মূর্তি দুধ খাইব। একটার হলো 7-8, এমনি তাহাইনি। এটা জিব্বা লাগা, এটা ফালাইয়া দেয়, জিব্বা লাগায় ফালাইয়া দেয়, জিব্বা লাগা ফালাইয়া দেয়, খায় না। সকাল থেকে চেষ্টা করতেছে 1 ঘন্টার মতন, ছোটটারে বড়টারে মাজ্জাটারে খাওয়াইছে, খায় না। খাজা গরিবে নওয়াজ যাই দেখছে মাইয়া এবার এটার ফায়ের লোকে খালি কোফাল ফিরতেছে, খাস না খেরে খাস না খেরে, না খাইলে যে কোফাল ফিরটা মুরগা গেছে মুগা, তোর খাওয়ান ছাড়া যাইতাম না। আতায় রাসূল খাজা গরিবে নওয়াজ গো মা কি হয়েছে গো? হুজুর এটা খায় না। কত এটা খাইবো কেন? এটা তো মাটির। হুজুর মাটির হলে এটা তাঙ্গ ভগবান, কত তুঙ্গ ভগবান খায় না। নিব না, আমি খাওয়াইতাম নি। আর জোরে 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 মেয়ে তো কয় কেমনি সম্ভব? 1 ঘন্টা লাগাই চাইছি, খায় না, হালাই দেয়, জিব্বা তো বাইর করি না। 8-7টা কোন আদি খাবে বেরাম এটা আর এখন 8টাত লাগতো না। চা কেমনে খাওয়ায়? কানের কাছে যায় মোসরা দিয়া কয় খাস না কে রে, এইটা কয় দেশ না কে রে। প্রেমের খেলা কি ভাবার কি? আউলিয়ারা এশকেরে বলে অঘটন ঘটাইতে পারে, আউলিয়ারা এশকেরে বলে অঘটন ঘটাইতে পারে। মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায়। আরে কি আগুন জ্বালিল আল্লাহ আউলিয়া আল্লাহর, আহা কি আগুন জ্বালিল আল্লাহ। আতায় রাসূল খাজা গরিবে নওয়াজের কিছু কেরামত শুনে নেন। উনি রাস্তায় হাঁটার পথে দেশে 100 জন উলঙ্গ লোক আগুন পূজা করতেছে। কি পূজা করতেছে? আগুনের সামনে দাঁড়ায় হরে কৃষ্ণ হরে রাম, ওম নমঃ কৃষ্ণ ওম নমঃ কৃষ্ণ, শান্তি শান্তি শান্তি। এবার খাজা গরিবে নওয়াজ কয় এটা কি কইতাছ? কহ এটা কি কয়? আগুন। কয়টারে কি কয়? কয়টা আঙ্গ ভগবান। কই তুঙ্গ ভগবান তো ভালো কথা, কয়দিন পূজা করো? যুগ যুগ ধইরা। কস কি তারে? কহ তাহলে এটার মধ্যে আদাস না কর না জ্বললে যাইমু। কয় তাহলে এরিম না খোদার পূজা আমরা করতাম পারি? দেখ আমি আগুনে যাইমু, তোর আগুন আমারে জ্বালাইতে পারেনি। আতায় রাসূল খাজা গরিবে নওয়াজ আগুনের মধ্যে লাফ দিছে রে, আগুনে একটা পশম জ্বালাইতে পারে না। এবারে ন্যাংটা উলঙ্গটি সবাই বাবার কদম ফুড়ে কাম নাঙ্গ ভগবান দূরে বেদ, আমি ভগবান না, ভগবান হচ্ছে উপরে। সুবহানাল্লাহ কইতেন না? এবারে এটি কালিমা ফলাইছে। আর আমগো দেশে তারা খতম ক্ষমতা আসার আগে মসজিদে আগুন দেয়, মাজার ভাঙে, কথা কয় না কারে বুঝাইতেছে আমরা যে জঙ্গি ফমান নাও, কথা কন না কা। অবশেষে আর পারে নাই, কবরটায় উঠে এলার জ্বালাইয়া বলছে। আরে বাদে মা জানোস নি শাহজালাল তলোয়ার লই আসে নাই, গ্যানেট নিয়ে আসে নাই, বোমা নিয়ে আসে নাই। গুরগোবিন্দুর বিল্ডিং এর দিকে তাকায়া দেখে এটা কয় তালা, কতটুক ফাউন্ডেশন। দেখে গো আমি লাগবো না, আমার সঙ্গী প্রধান সেনাপতি। আয় আয় নাসিরউদ্দিন সিবাচালা আয় রে, আজান দে। আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি, তার বিল্ডিংটা তুলার মতন উঠতে দেরি করে না। অলির পাওয়ার কি দেখেন। আর এত করে কইবেন যাচ্ছা আজান দে, মন্দিরের সামনে যাইয়া কুত্তা কইব কথা কয় না কেন? দেখবেন এটি আজান দিলে কুত্তার লাজ লড়াই কবে। তোকে আজান আমারও ভালো লাগে না, কারণ তোকে আজান আছে হলকবের নিচে আজানের আওয়াজ যাবে। হ্যাঁ কোরআন, কোরআনের তালোয়াতের সাউন্ড যাবে না, কারণ তোকে ইমান নাই। যতই আজান মারো লাভ হবে না। আজান দিচ্ছে সিবাচালা নাসিরউদ্দিন, পাওয়ার ছিল, বিল্ডিং তুলার মতো উঠছে। আতায় রাসূল খাজা গরিবে নওয়াজ দেখতেছে একটা মহিলা এক মগ দুধ কলস লইয়া আর কলা লইয়া মূর্তি তিনটা, একটার নাম বড় মেজু ছোট, কয়টা হয়েছে? যাইয়া কয় দুধ খাও দুধ খাও। আচ্ছা মাটির মূর্তি দুধ খাইব। একটার হলো 7-8, এমনি তাহাইনি। এটা জিব্বা লাগা, এটা ফালাইয়া দেয়, জিব্বা লাগায় ফালাইয়া দেয়, জিব্বা লাগা ফালাইয়া দেয়, খায় না। সকাল থেকে চেষ্টা করতেছে 1 ঘন্টার মতন, ছোটটারে বড়টারে মাজ্জাটারে খাওয়াইছে, খায় না। খাজা গরিবে নওয়াজ যাই দেখছে মাইয়া এবার এটার ফায়ের লোকে খালি কোফাল ফিরতেছে, খাস না খেরে খাস না খেরে,
না খাইলে যে কোফাল ফিটটা মুরগা যে মুগা তোর খাওয়ান সারা যাইতাম না। আতায় রসুল খাজা করিবে না, আজকে মা কি হয়েছে গো? হুজুর এটা খায় না। কত এটা খাইবো কেন? এটা তো মাটির। হুজুর মাটির হলে এটা তাঙ্গ ভগবান, কত তুঙ্গ ভগবান খায় না, নিব না, আমি খাওয়াইতাম নি। আর জোরে 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 মেয়ে তো কয় কেমনি সম্ভব, 1 ঘন্টা লাগাই চাইছি খায় না, হালাই দেয়, জিব্বা তো বাইর করি না। 860টা কোন আদি খাবে বেরাম এটা আর এখন 8টাত লাগতো না। চা কেমনে খাওয়ায়? কানের কাছে যায় মোসরা দিয়া কয় খাস না কে রে, এইটা কয় দেশ না কে রে। প্রেমের খেলা কি ভাবার কি? আউলিয়ারা এসকেরে বলে অঘটন ঘটাইতে পারে, আউলিয়ারা এসকেরে বলে অঘটন ঘটাইতে পারে। মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায়। আরে কি আগুন জ্বালিল আল্লাহ আউলিয়া আল্লাহর, আহা কি আগুন জ্বালিল আল্লাহ। আল্লাহর অলিগের সামনে আমাদের দেশের ভিতরে বেয়াদবি করে করক, আমরা বেয়াদবি করতে চাই না। আমরা অলি আল্লাহ নিয়ে যদি জাহান্নাম আল্লাহ দেয় যাইতে রাজি আছি। কথা কন কথা কন কথা কন। আমার মূর্তি কেমনে খাইলো? রুহকে দিল, খাওয়ার রুচিকে দিল। আল্লাহর জিজ্ঞাস না কেন ওয়াহিবারা রে? আল্লাহ কয় হাদিসে কুদসি, যে বান্দা আমার হইয়া যায় ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। ফাঁকা জায়গা যদি না করে বইয়েন, কতক্ষণ পরে জায়গা পাইতেন না, খাড়ায় খাড়ায় মশার কামু খাইবেন আর ওয়াজ হইবে। এত করে কই বইয়েন সুন্দর করে, আপনারা বসতে ভালো লাগে না তো যার যেমনি শুনতে ভালো লাগে সেমনি শুনেন। আজকে যে আমরা সুযোগ দিছে আল্লাহ বৃষ্টির থেকে রহমত, কথা কন্যা খারে এটা আল্লাহর কাছে যদি জর্জরিত ভাবে হইতো মাহফিল বলারা কোন দিকে নিত বিয়া ব্যাধিস হয়ে যেত গা, ঠিক কিনা? আতায় রাসুল আতায় রাসুল আতায় রাসুল আতায় রাসুল, খাজা গরিবের আওয়াজ, কথাটা কই এলে বুঝেন না খারে। খাওয়াই তো গেছে গা, মাইয়া খুশি হইয়া বাড়ি যায়। মাইয়ার আব্বু ছিল ঠাকুর, মূর্তি পূজা করতেন, মূর্তির ঠাকুর ছিলেন। 21 জন ঠাকুররা একত্রিত করে মাইয়া কয় আপনারা ঠাকুর হয়েছেন, জীবনও ভাটছেন, এটারা খাওয়াইতেন? কয় না, আমি খাওয়াইছি। ধরে মাইয়া তুই পাগল হয়েছিস না? আমরা পাগল হয়েছি। এটা মাটির মূর্তি, এটা তো খাওয়ার কথা না রে। কেমনে খাওয়াইলি? কেমনে খাওয়াইলাম মানে কি? আসেন এখন আবার দেখা, কেউ তো বিশ্বাস করে না। কমাইয়া তুই পাগল হয়েছ, নাহলে আমরা পাগল হয়েছি। আজকে এত বছর ঠাকুরগিরি করি পারলাম না জীবনে একটা ফোঁটা দুধ খাওয়াইতাম, কারণ এটা আমরা নিজে মাটি দিয়ে বানাই। কথা কন না কথা কন না কেন? মাটি খায় না, মাটির মূর্তি খাইব কেমন? এটা বিশ্বাস হয় না। মায়া হাতে পায়ে ধরে কয় চলো তুম করে দেখাইমু। দেখাইতে যাইয়া বাজানো মায়া দুধ আর কলা নিয়ে মূর্তির জিব্বার মধ্যে দেড় আবার ফালাইয়া দেয়, মুখে দেয় ফালাইয়া দেয়, মুখে দেয় ফালাইয়া দেয়, মুখে দেয় ফালাইয়া দেয়। কি রে তুই খাসা করে? এটা কথা কয় না। এবার ঠাকুর এক মাইয়া জুতার ফিটা যে খাইবি এখন একটা মাটি ধরতো না। আমরা 27 জনরে একত্রিত করি আই না, তুই সেলেস করছিস খাওয়াবি। এবার আব্বু আমনাইয়েন না, বড় ঠাকুর আব্বু আমনাইয়েন, কিনলে আমনে খাওয়াইছেন না। আব্বু বড়রা খাওয়াইতে চাইতেছে, খায় না। এবার মাইয়া না লজ্জিত, মাইয়া কয় মূর্তি রে খাইতি না, খাইতি না, খাইতি না। মূর্তি তো কথা কয় না, কানের কাছে যাইয়া কয় কাইল্লা যে বেটা কান ধরে মোচরা দিছে, বেটাটারে আনমো। সুবহানাল্লাহ লইয়া বাইর যাই। ও মাগো মূর্তি এবার কথা কয়, কয় মাগো মা বেটাটারে আনিস না, বেটা বড় ভয়ঙ্কর, আনা লাগতো না, দে দে দুধও খাইমু কলা খাইমু। অলি আল্লাহর নাম শুনলে শয়তান দৌড় মারে। মূর্তি যদি খাজার নাম শুনলে খাইতে পারে রে। শাহজালাল মিনির দেশটা আমরা পেয়েছি। আল্লাহর কসম বেটার সামিয়ানার তলে হাসর ময়দানে নবীর কদমে সবাই চলে যাই। এই সিটার হগলে মাঘ 120টা মাজার 2 বছর ভাঙছে। 5 বছর যদি হয়তো একটা মাজার রাখলো তো ঠিক কইেন না। আপনারা শক্তিশালী হইতে হবে, ইমানের জোর থাকতে হবে। এখন যদি উনার মুরের বন ভাঙতে কে থাকবেন বইয়া, জীবন দিয়ে রক্ষা করতে হবে। কারণ বেড়া এমন একটা অলি, ওই বাদাম্মার ঘরে বাদাম্মা, সিটারের ঘরে সিটার তোরা।
এটি আজ্ঞা হসে কিনা সন্দেহ আছে, এটি সাতটা মুহূর্তেও ফসে না। বড় বড় লেকচারের জন্য এটি বড় মারাত্মক, টাকা দিলে লেকচার ঘুরে যায়। কিন্তু আমরা সুন্নিরা টাকার কাছে বিক্রি হই, যার জন্য জীবন দিব। কারণ কি? মাওলা যার জন্য পাগল। এই রসুলের শানে তোরা ইজ্জত নিয়ে টানা কর, নবীর মুখ থেকে বেলে দুর্গন্ধ কর। তোরা আগে জুতার তলায় গুল হইয়া খাবাই তুই বালা কইরা। আমার নবীজির গাম মোবারক, ফসিনা মোবারক 40 দিন খুশবু থাকতেন। তুই যদি 7 দিন গোসল না করস, বেড়ি করবে ফাঁড়া সর, তোর গাত্তা কুত্তর দুর্গন্ধ। এই রসুলের ইজ্জতে আজমতে আমার বাবা যদি ধরে, আমি বাবাকে ছাড় দিব না। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আমার বন্ধুর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, আমি দুনিয়া তো না আলত, ফরকালো না আলত, ফতুয়া দেয় হাতাকে হুকুমে সূর্য খাড়াইয়া যায়। কত বড় সিটার গো, এত সস্তা সূর্য খাড়া করা। সূর্য যদি খাড়াইতো তাহলে হেতু সূর্যরে খাড়া করা দুনিয়ার সব কাজ করে লিখছে। এটি হলো সিটার। এই জন্য এরা ক্ষমতা আসতে পারে নাই, বিএনপি ক্ষমতা আসছে। তারেক জিয়া বাবা শাহজালালের কদম আর্জি জানাইছি, কথা কন না কারে, জিয়ারত করছে। জিয়ারত করে নির্বাচনের প্রচার শুরু করছে, দেশে আইসা দেশের মাটি গায়ে লাগাইছে। এই জন্য ওনাদেরকে দোয়া করি। তবে তারেক জিয়া সাহেবরে আমি সব জায়গায় মাহফিলে বলি, আপনি ভাই আসছেন প্রথমবারের মতন, আপনি পুরুষ লোক আসছেন, বর্তমানে অনেক বছর পরে ক্ষমতায়। তো আপনাদেরকে বলবো, যদি ওলি আল্লাহর পক্ষে থেকে কাজ করে যাইতেন পারেন, ক্ষমতা কত বছর থাকবেন এটার গ্যারান্টি আমি জালালি দিতে পারতাম না। বছরকে পর বছর যাইব, কারণ আল্লাহর অলিরাই পৃথিবী নিয়ন্ত্রণ করে। দলিল দলিল তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিপতি তিনি বলেন, কুওয়াতান আফসাদে ফায়াজ হাবুনা মিনাল আরদে ওয়াস সামাই ওয়াজ জান্নাতে ওয়া ইউদাম্মিরু আহাদাকুম। ইনশাআল্লাহ তাআলা ইন্তেকালের পরে ওনাদের পাওয়ার 40 গুণ বেড়ে যায়। আসমান ভ্রমণ করে, জান্নাত ভ্রমণ করে, পৃথিবী ভ্রমণ করে, মাগরিব মাশরিক ভ্রমণ করে। ওনাদের সিগনেচার ছাড়া রাসূল কোনো অনুদান কারো ঘরে বন্টন করে না। বন্টনের মালিক আমার নবী, আল্লাহ দাতা, নবী বন্টনকারী। সুবহানাল্লাহ কোন। তো ওই নবীর মিলাদকে আমি বাধা দিয়ে আমনে পাইবেন, ওই মসজিদের বারিন্দা ধরা খাওয়া ছাড়া আর কিছু নাই। কথা বলেন না কেন? তো এই শয়তানদের থেকে আল্লাহ আমাদের ঈমান হেফাজত করুক। সকলে বলেন আমিন।